ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্য দাসকে হত্যার দায়ে 4 অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নিম্ন আদালতের রায় বহাল রাখল ত্রিপুরা উচ্চ আদালত। রবিবার এই মামলায় দোষী সাব্যস্ত 4 অপরাধীকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। পাশাপাশি তাদের 50,000 টাকা করে আর্থিক জরিমানার রায়ও বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত 3 মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে অপরাধীদের। 4 অপরাধী হল সুমিত চৌধুরী, প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, ব্যবসায়ী সুমিত বণিক এবং উমর শরীফ ওরফে সোয়েব মিয়া। 2019 সালের 3রা আগস্ট রাতে রাজধানী জেকশন গেট এলাকায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। ওই রাতে প্রায় 12টা নাগাদ ওই এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বসে অপর বন্ধুর সাথে বসে পান করছিল ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্য দাস। তখন কালিকা জুয়েলার্সের সুমিত চৌধুরীর গাড়িতে চেপে সেখানে পৌঁছায় সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং সুমিত বণিক। সুকান্ত প্রকাশ্যে উন্মুক্ত জায়গায় প্রস্রাব করতে শুরু করলে আপত্তি জানান বুদ্ধিসত্য। এ নিয়ে এদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক এবং হাতাহাতি। তখন আকণ্ঠ মদ্যপান করেছিল সুকান্ত বিশ্বাসরা। হাতাহাতির ফাঁকে তাদের মধ্যে একজন সোয়েব মিয়াকে মোবাইলে ফোন করে ডেকে আনে অকুস্থলে। সোয়েব এসেই ছুরি দিয়ে আঘাত করে ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্তকে। একসময় বোতল ভেঙে আঘাত করা হয় বুদ্ধিসত্য দাসের পেটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে কেটে পড়ে 4 জনই। রাতে ফায়ার সার্ভিসের গাড়ি করে বুদ্ধিসত্তকে আনা হয় জিবি হাসপাতালে। হাসপাতালের বেডে পুলিশের কাছে 4 অপরাধীর নাম জানান ব্যাংক ম্যানেজার বুদ্ধিসত্য দাস। বয়ান মোবাইলে রেকর্ড করে রাখে পুলিশ। পরবর্তী সময়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 16 আগস্ট মারা যায় বুদ্ধিসত্য দাস। মামলায় হত্যার ধারা যোগ করে তদন্ত চালায় পুলিশ, কারণ এর আগে 4 আগস্ট পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছিলেন বুদ্ধিসত্য দাসের মা। তদন্ত শেষে 4 জনের বিরুদ্ধে হত্যার দায় এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রায় 4 বছর মামলার বিচার প্রক্রিয়া শেষে 4 জনকেই দোষী সাব্যস্ত করে জেলা ও দায়রা জজের আদালত। পরবর্তী সময় 2023 সালে এই মামলা গড়ায় ত্রিপুরা উচ্চ আদালতে। রবিবার এক রায়ে নিম্ন আদালতের দেওয়া শাস্তি বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।